যত্ন করিলেই রত্ন মেলে, যেমনি কথা তেমনিতেই সেই কথাটার কাজ, তাই না? দেখো যত্ন করে টবের মধ্যে আমি এই স্থলপদ্ম গাছটাকে এবার চারা করে বসিয়েছি। দেখো এত ছোট্ট গাছের মধ্যে কি সুন্দর ফুলে কড়ি বেরিয়ে গেছে। দেখো কি সুন্দর ফুলের কড়ি বেরিয়েছে। স্থলপদ্ম ফুটবে যখন, তখন গাছটাকে দেখতে কি অপূর্ব শোভা দেখাবে, তাই না? দেখো কি সুন্দর। এই ড্রাগন গাছটাকে যত্ন করে লাগিয়েছি, কি সুন্দরভাবে ড্রাগন গাছের ডালপালা ছড়িয়ে গাছটা কত বড় হয়েছে। আর বছর অনেকগুলো ড্রাগন হয়েছিল, এই বছর জানি না কতটুকু কি হবে। দেখো এই গাছটাকেও লাগিয়েছি, খুব সুন্দরভাবে ফুল দিচ্ছে গাছটা, কাগজ ফুলের গাছ। দেখো 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 আরেকটা জিনিস দেখাচ্ছি, সামনে গিয়ে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে। এখানে চারা বসিয়েছি, সেই গাছগুলোকেও বড় হয়ে যাচ্ছে। দেখো কতগুলো ডালপালা ছড়িয়েছে ড্রাগন গাছের। এই দেখো এটা কি গাছ বলো তো বন্ধুরা? নিশ্চয়ই সবাই দেখে চিনতে পারছো। দেখো লিচু কড়ি বেরিয়েছে, একদম অনেক ফুল কড়ি এসেছিলো, নষ্ট হয়ে যাচ্ছে। দেখো প্রথমবার বেরিয়েছে তো, এই কটা লিচু বেরিয়েছে, কয়টা ঠিক জানি না, কিন্তু সবগুলো গাছের বেশ সুন্দর হয়েছিল, মুকুল এসেছিল, কিন্তু সব ঝরে গিয়ে এই কটা লিচু দাঁড়িয়ে আছে। এখনও জানি না এই লিচু কটা ঠিকঠাক বড় হবে কি না, সেটাও জানি না, সেটাও ভগবানের ইচ্ছা। কয়েকটা লিচু হয়ে আছে দেখো এই গাছটা। তারপর দেখাচ্ছি আরেকটা জিনিস, দেখাচ্ছি তোমাদেরকে, চলো। এই যে আমাদের একটা জামরুল গাছ, আমাদের উঠানের মধ্যে দেখো জামরুল গাছটা বেশ বড় হয়েছে। প্রতি বছরই ব্যাপক জামরুল হয়। তো এ দেখো ফুল এসে গেছে জামরুল গাছটায়, ফুল হয়ে গেছে। এই এখন চৈত্র মাসে বেরিয়েছে, বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস 4বার হবে, ধাপে ধাপে 4বার হবে গাছটাতে জামরুল। তো এখন এই ফুল বেরিয়েছে, জানি না এগুলো মোটামুটি 1-2 মাস 1.5 মাস মতো লেগে যাবে ফুলগুলোর থেকে এবার জামরুলে পরিণত হতে। একটু সময় নেয়, কিন্তু জামরুলগুলো এত টেস্ট, যেমনি মিষ্টি তেমনি সুগন্ধ। এর মধ্যে খেতে সাদাই হয়, আমাদেরটা লাল হয় না, এক একজনের এক এক রকম কালার হয়, কিন্তু আমাদের এই জামরুলটা কিন্তু সাদাই হয়। কিন্তু যখন বড় হবে সাদা হয়ে বেশ ধবধবে সাদা হয়ে যায়, খেতে রসালো, খুব মিষ্টি হয় এই জামরুলটা, খেতে অপূর্ব দেখতে। এই দেখালাম বন্ধুরা তোমাদের আমাদের বাড়ির এই ফল গাছগুলোকে। তো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজ এখানেই রাখছি, আবার পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। এখনকার মতন টাটা বন্ধুগণ, থ্যাংক ইউ সো মাচ।